নমস্কার, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমি বলবো নাইট কফ, অর্থাৎ রাত্রেবেলা যদি আপনার প্রচুর পরিমাণে কাশি হয় সেক্ষেত্রে আপনি কী কী হোমিওপ্যাথিক মেডিসিন গ্রহণ করবেন। হোমিওপ্যাথিক সিদ্ধান্ত অনুযায়ী দেখা যায় যে অবস্থান বিশেষে এবং আপনার শারীরিক পরিস্থিতির ওপর নির্ভর করে কিন্তু মেডিসিন চেঞ্জ হয়ে যায়। তো এই ক্ষেত্রে যদি আপনার কাশি দিনে হয় একরকম হবে, যদি শুকনো হয় একরকম হবে, যদি প্রচুর কফ থাকে একরকম হবে, এবং রাত্রেবেলা যদি হয় সেক্ষেত্রেও কিন্তু একরকম হবে। তো আজকের ভিডিওতে রাত্রের কফ সম্পর্কে বলবো। এই রাত্রে যদি আপনার কফ হয় সেক্ষেত্রে আপনি কী কী হোমিওপ্যাথিক মেডিসিন গ্রহণ করবেন সেই সম্পর্কে বলবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আপনি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যা আপনার অবশ্যই কাজে লাগবে। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। নাইট কফ একটি অস্বস্তিকর অবস্থা। দেখা যায় যে যখন আপনি রাত্রে ঘুমোতে যাবেন সেই সময় আপনার কাশি শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ অনেকের দেখা যায় যে যখনই সূর্যের আলো নিভে গেল তখনই দেখা যাচ্ছে কাশি শুরু হচ্ছে। অনেকে আছেন রাত্রে এই কাশির প্রকোপের কারণে ঘুমোতেই পারেন না, সারা রাত তাদেরকে জেগে জেগে কাটাতে হয়। তো এই রাত্রের কাশিতে আপনি অনেক দিন ধরে যদি ভুগতে থাকেন সেক্ষেত্রে ভিডিওটি আপনার জন্য। তো এই অবস্থার প্রথম যে মেডিসিন সেটি হলো ক্যালকেরিয়া কার্ভ। এই ক্যালকেরিয়া কার্ভে দেখা যাবে যে প্রথম রাত্রে আপনার কাশি শুরু হয়, এবং যখন কাশি শুরু হয় তখন সেই কাশির সাথে একটা লবণাক্ত প্রচুর পরিমাণে কফ বেরিয়ে আসে, এবং আপনার যে স্বরতন্ত্র আছে গলনালী, এই গলনালী এবং আপনার যে ফুসফুস এর মধ্যে মনে হবে যে একটা কাঁটা ছেঁড়ার মতো ব্যথা সেই কফের সাথে আসে। তো এই রকম পরিস্থিতি যদি আপনার কাশিতে থাকে সেক্ষেত্রে আপনি ক্যালকেরিয়া কার্ভ মেডিসিনটিকে 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার, সকালবেলা খালি পেটে 1 চামচ জলসহ, এবং সন্ধ্যেবেলা আপনি খাওয়ার আগে 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জলসহ সেবন করতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো অরামমেট। এই অরামমেট মেডিসিনটিকে আপনি 200 পাওয়ারে সপ্তাহে 3টি করে ডোজ সকালবেলা খালি পেটে আপনি গ্রহণ করতে পারেন। অরামমেটে দেখা যাবে যে যখনই সূর্য ডুবে যাচ্ছে তখনই তার কাশি শুরু হচ্ছে, অর্থাৎ সূর্য অস্ত থেকে সূর্যোদয় অবধি, অর্থাৎ সন্ধ্যে থেকে পরের দিন সকাল অবধি দেখা যাচ্ছে কাশি তার লেগেই থাকে। তো এই রকম যদি পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে আপনি অরামমেট মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো রাস্ট্রক্স এবং নাইট্রিক অ্যাসিড। তো দেখা যাচ্ছে যে আপনি ঘুমোচ্ছেন, এবার ঘুমের মধ্যে আপনার কাশি হচ্ছে। যখন আপনি ঘুমোচ্ছেন, চোখ বন্ধ করছেন বা ঘুমিয়ে আছেন, তো এই ঘুমের মধ্যেই আপনার কিন্তু কাশি হবে। তো রাস্ট্রক্সের ক্ষেত্রে দেখা যাবে যে এই কাশি তখন বেশি আসে যখন একটু ড্যাম ওয়েদার পড়ে, একটু স্যাঁতস্যাঁতে ওয়েদার পড়ে বা একটু বৃষ্টি ভেজা ওয়েদার পড়ে, তখনই এই কাশির সমস্যাটি বেশি আসে। রাত্রে ঘুমের মধ্যে কাশতে থাকে। এবং নাইট্রিক অ্যাসিড এই বর্ষাকালীন ওয়েদারের পাশাপাশি যদি অন্য সময়ও আসে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। তো এই মেডিসিন দুটি আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার ব্যবহার করতে পারেন মোটামুটি 2 সপ্তাহের জন্য। পরের যে মেডিসিন সেটি হলো আর্সেনিক। আর্সেনিক মেডিসিনটি ব্যবহার করতে পারেন আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 1 বার মোটামুটি 2 সপ্তাহের জন্য। তো এই আর্সেনিকে দেখা যাবে যে যখনই মধ্যরাত্রি হয়, অর্থাৎ 12টার পর যখনই শুরু হয় আপনার এই কাশি, অর্থাৎ দিনের বেলাতেও এইরকম কন্ডিশন আর্সেনিকে আসে, অর্থাৎ মধ্যাহ্ন দুপুর 12টা থেকে 1টা 2টোর মধ্যে এই কাশির প্রকোপ আসে, আবার রাত্রে এই 12টা থেকে 1টা 2টোর মধ্যে এই কাশির প্রকোপ আসে। তো এইরকম পরিস্থিতিতে আপনি এই আর্সেনিক মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো হায়োসিয়ামাস, কোনিয়াম ম্যাকুলেটাম এবং পালসাটিলা। এই 3টি মেডিসিন কিন্তু একই কাশির ক্ষেত্রে ব্যবহার হয়। তো দেখা যাবে যে যখনই পেশেন্ট ঘুমায় তখন প্রচুর পরিমাণে কাশি হয়, আবার যখনই উঠে বসে তার কাশি কিন্তু কমে যায়। তো সেই কারণে এই 3টি মেডিসিনের পেশেন্টদের দেখা যাবে যে শুতে গেলেই কাশি বাড়ে, সেজন্য তারা উঠে বসলে তাদের কাশিতে আরাম হয়। তো এই ক্ষেত্রে এই 3টি মেডিসিন ব্যবহার করা যেতে পারে। হায়োসিয়ামাস সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে খুব কার্যকরী যারা একটু কামাতুর, অর্থাৎ যাদের মধ্যে কামুক চিন্তাধারা বেশি এবং ক্যারেক্টারের দিক থেকে দেখা যায় যে তারা একটু নেশা টেশা করে, তো এইরকম একটি মানসিকতা। কোনিয়াম ম্যাকুলেটামের ক্ষেত্রে দেখা যাবে যে তাদের শরীরের মধ্যে একটু শক্ত ভাব থাকে, কোথাও টিউমার টাইপের কিছু হয়ে থাকে, তো এইরকম
উদ্ভেদ তাদের শরীরের কোথাও না কোথাও দেখা যায়। এবং কারোর ক্ষেত্রে প্রস্টেটেরও সমস্যা থাকে, কারোর ক্ষেত্রে দেখা যাবে যে জরায়ুর কিছু সমস্যা থাকে। তাদের ক্ষেত্রে যদি এই ধরনের কাশি হয় সেক্ষেত্রে এই কোনিয়াম ম্যাকুলেটাম আর পালসাটিলা তাদের ক্ষেত্রে যারা একটু নরম প্রকৃতির, যারা কম জল পান করেন এবং যাদের বন্ধ ঘরে কাশির সমস্যা বেড়ে যায়, খোলা বাতাসে একটু আরাম অনুভব করে, তাই তারা খোলা বাতাস পছন্দ করে বা খোলা জায়গা পছন্দ করে। তো এই 3 ধরনের মানুষের মধ্যে যদি এই একই রকমের কাশি থাকে সেক্ষেত্রে আপনি এই 3টি মেডিসিন ব্যবহার করতে পারেন। তো এই মেডিসিন ব্যবহার করবেন আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার, সকালবেলা এবং বিকেলবেলা 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জল সহ, তাহলে অবশ্যই আরাম হবে এবং কাশি অবশ্যই ভালো হবে। তো যখন দেখা যাচ্ছে এই কাশির প্রকোপ শেষ রাত্রে বেশি হচ্ছে, অর্থাৎ রাত্রি 3টে বাজলো, তারপরে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কাশি, ঘুমোতেই পারছে না, তো এবং শেষ রাত্রে তাদের ঘুম আর মনে হচ্ছে না, তো এই রকম কাশির প্রকোপ যদি থাকে সেক্ষেত্রে ক্যালিকার্ব মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এই ক্যালিকার্ব মেডিসিনটি আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 1 বার করে কিছুদিন ব্যবহার করতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো সেনেগা। তো দেখা যাচ্ছে যে বুকের মধ্যে প্রচুর পরিমাণে সাঁই করে, প্রচুর কফ আছে এবং তাদের কাশির সময় প্রচুর কফ ওঠে। তো এই সমস্ত মানুষদের দেখা যাচ্ছে রাত্রেবেলা যদি ঠান্ডা ওয়েদার থাকে বা ঠান্ডা হাওয়া যদি লাগে সেক্ষেত্রে তাদের এই বুকের সাঁই বেড়ে যায়, প্রচুর কফ ওঠে এবং কাশি হয়। তো সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সেনেগা। এই সেনেগা মেডিসিনটিকে মাদার টিনচার ফর্মে 10 ফোঁটা মেডিসিন দিনে 2 থেকে 3 বার আপনি কিছুদিন ব্যবহার করতে পারেন, তাহলে আপনার কফও বেরিয়ে আসবে এবং কাশিও কমবে। তো এই ধরনের কিছু মেডিসিন রাত্রের কাশির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এবং রাত্রের কাশিকে সম্পূর্ণভাবে ঠিক করা যেতে পারে। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার অবশ্যই ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।